আমি কুরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, 31তম সূরা, যে সূরাটি মক্কায় অবতীর্ণ। সূরার নাম হচ্ছে সূরা লোকমান। এই সূরার 13তম আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। এই সূরার মধ্যে সর্বমোট আয়াত রয়েছে 34টি, আর কুরআনুল কারীমের 21তম পারায় অবস্থিত। এই সূরার মধ্যে সর্বমোট রুকু রয়েছে 4টি। রব্বুল আলামিন বলছেন 13 নম্বর আয়াতে, ওয়াইযা ক্বালা, যখন বলল, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লিইবনিহি, তার স্বীয় পুত্রকে, ওয়া হুয়া ইয়াইজুহু, সে ওয়াজ করে বলল, নসিহত করে বলল, আদেশ দিয়ে বলল, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আর যাই করো আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করিও না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, কেননা সবচাইতে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি কিন্তু নবী ছিলেন না, রাসূল ছিলেন না। এই পণ্ডিত বুজুর্গ ব্যক্তি তার ছেলেকে গনে গনে বেশ কয়েকটি উপদেশ দিয়েছেন। তার ভিতরে সর্বপ্রথম উপদেশ ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার প্রিয় বৎস, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। কেন করবে না? ইন্না শিরকা লা যুলমুন আযীম, কেননা শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। বলেন নাউযুবিল্লাহ। জুলুমটা কি? জুলুম হচ্ছে ওয়াদউ শাইয়্যি ফি গায়রি মুহাল্লিহি, যেই জিনিস যেই জায়গায় রাখার দরকার সেই জায়গায় না রাখলে সেটা হয়ে যাবে জুলুম। যেমন টুপি, এটা থাকবে মাথায়, আপনি যদি টুপিকে পায়ে দেন তাহলে এটা হয়ে যাবে জুলুম। টুপি যদি টুপির জায়গায় থাকে এটা হবে ইনসাফ। তাহলে ওয়াদউ শাইয়্যি ফি মুহাল্লিহি, যেই জিনিস যেই জায়গা থাকা দরকার সেই জায়গায় যদি থাকে সেটা জুলুমের বিপরীত ইনসাফ হয়ে যায়, ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা। তো এই পৃথিবীতে অসংখ্য অপরাধ রয়েছে, তার ভিতরে অন্যতম নিকৃষ্ট অপরাধ হচ্ছে জুলুম করা। কেননা যত অপরাধ আমরা করি এটার শাস্তি আমাদেরকে পেতেই হবে, কিন্তু সরাসরি দুইটা অপরাধ আছে, যেই অপরাধ বা দুইটা গুনাহ আছে, যেই দুটি গুনাহ, যেই দুইটা অপরাধ দুনিয়াতেও তাকে শাস্তি পেতে হবে, আখিরাতেও পেতে হবে। আর দুনিয়াতে যেই দুইটা শাস্তির যে আওতায় আসে বা যেই দুইটা শাস্তি ভোগ করতে হয় পাশাপাশি আখিরাতেও করতে হয়, তার ভিতরে 1 নম্বর হচ্ছে জুলুম, 2 নম্বরে পিতামাতার নাফরমানি করা। আপনি যদি কারো উপরে জুলুম করেন, আপনিও কোনো না কোনো ব্যক্তি দ্বারা আপনি জুলুমের শিকার হবেন। আপনি যদি আপনার পিতামাতার নাফরমানি করেন, আপনার সন্তান কর্তৃক আপনিও ওই নাফরমানের শিকার হবেন। এই জন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, ও প্রিয় বৎস, শিরিক করবে না। কেন করবে না? কেননা এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় অত্যাচার। বলেন নাউযুবিল্লাহ। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أوصاني خليلي ألا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا تشرك صلاة مكتوبة متعمدا فمن تركها متعمدا فقد برئت منه الذمة ولا تشرب الخمر فإنها مفتاح كل شر। عن أبي الدرداء رضي الله تعالى عنه থেকে বর্ণিত একখানা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে, ক্বালা আউসানি খলিলি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে, আউসানি, আমাকে উপদেশ দিয়েছেন, খলিলি, আমার বন্ধু। তার মানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন যে, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কয়েকটা উপদেশ দিলেন। 1 নাম্বার উপদেশ হচ্ছে, আল্লাহ তুশরিক বিল্লাহি শাইয়্যা, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। এরপরে ওয়াইন কুত্তিরতা ওয়া হুররিকতা, রাসূল বলছেন যদি তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলে তবুও শিরিক করা যাবে না। একজনের সাথে চিৎকার দিয়ে বলেন তিনি কে? শুধু তাই নয়, যদি তোমাকে কেটে কেটে টুকরো টুকরো করে অথবা তোমাকে আগুনে পুড়িয়ে ফেলে তবুও শিরিক করা যাবে না। একজনের সাথে তিনি কে? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিলেন, ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে কখনোই নামাজ তরক করবে না। কেন? ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করবে তার উপর থেকে রব্বুল আলামিনের জিম্মাদারি চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, হু এভার দ্য সালাত উইলিংলি হি মাস্ট বি কাফির, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। এরপরে উপদেশ দিলেন, ওয়ালা তাশরুবিল খামরা, কখনো মদ পান করবে না, ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কেননা সমস্ত পাপের মূল হচ্ছে এই মাদক, ঠিক কিনা? আজকে বাংলাদেশে যে পরিমাণ মাদকের চড়াচড়ি, গ্রামগঞ্জে থেকে শুরু করে দেশের প্রত্যেকটা আনাচে কানাচে, ঠিক কিনা? মায়ানমার থেকে বাংলাদেশে যেই পরিমাণ মাদক আসে, যত টাকার আসে বাংলাদেশ সরকারের এক বছরের অত টাকা বাজেটও হয় না, ঠিক কিনা? সুতরাং বাংলার যুবক ভাইয়েরা থাকবে কিভাবে, কিভাবে ভালো থাকবে, কিভাবে নিজেকে সে সুস্থ রাখতে পারবে? এই নিকৃষ্ট মাদক সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। বিশ্ববিদ্যালয় লেভেল ক্রস করে সেটা কলেজ লেভেল পেরিয়ে হাই স্কুল লেভেলে চলে এসেছে। যদি লাগাম ধরা না হয় তাহলে সেটা প্রাইমারি স্কুল পর্যন্ত চলে যাবে, ঠিক কিনা? এই মাদকের কারণে আমার আপনার সমাজের মধ্যে অস্থিরতা, স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব, পরিবারে পরিবারে দ্বন্দ্ব, কেননা এই মাদকের কারণে চুরি চামারি কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এই নিকৃষ্ট মাদক থেকে পুরো জাতিকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। তাহলে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যেও বলা হয়েছে, তোমাকে যদি কেটে টুকরো টুকরো করা হয় অথবা আগুনে পুড়িয়ে ফেলে তবুও তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো মানুষ, কুৎসিত মানুষ, নিগ্রো মানুষ, খেটে খাওয়া মানুষ, তার মতো একজন লোক বাংলাদেশে পাওয়া যাবে না। একেবারে নিগ্রো কুৎসিত মানুষ। ঈমান আনয়ন করার কারণে আরবের কাফেররা তার গলায় রশি পেঁচিয়ে ঘোড়ার সাথে দাবড়াতে লাগলো আরবের মরুভূমিতে। কথা বলতে পারতেছে না, শরীর থেকে রক্ত পড়ে যাচ্ছে, মাংসগুলা খসে খসে পড়ে গেছে। এই অবস্থায় বলা হচ্ছে হযরত বেলালকে, বেলাল তুমি এক আল্লাহকে ছেড়ে দাও, তুমি ঈমান পরিত্যাগ করো, তুমি আবার শিরিকের পথে চলে আসো, কুফরের পথে চলে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারতেছে না, কিন্তু মুখ দিয়ে কথা বলতে পারতেছে না, কিন্তু হাত দিয়ে ইশারা করে শাহাদাত আঙ্গুল উপরের দিকে দিয়ে বলছে, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই কঠিন পরিণতি, এই কঠিন পরিস্থিতিও কঠিন পরিস্থিতির মাঝে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ত্যাগ করে নাই, আল্লাহর সাথে শিরিক করে নাই, বলেন সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দারুন নদওয়ানা বৈঠকে সিদ্ধান্ত নিলে ওনাকে হত্যা করা হবে, যেখানেই পাবে সেখানেই হত্যা করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বুল আলামিনের নির্দেশে আত্মগোপনে চলে গেলেন। হযরত খাব্বাবকে ধরে নিয়ে গেল কাফেররা। জ্বলন্ত অঙ্গারের মধ্যে, আগুনের অঙ্গারের মধ্যে হযরত খাব্বাবকে রাখা হলো। শরীরের গোশতগুলা খসে খসে পড়ে যাচ্ছে, রক্ত পড়ে যাচ্ছে, চামড়াগুলা খসে খসে পড়ে যাচ্ছে, শুধু হাড় দেখা যায়। আর বলা হলো, খাব্বাব তোমাকে আমরা ছেড়ে দিতে পারি যদি তুমি বলো মুহাম্মদ কোথায় আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আরবের কাফেররা, একবার নয় দুইবার নয়, তোমরা 100 বারও যদি এভাবে আমাকে আগুনে পুড়িয়ে ফেলো আমি বলবো না মুহাম্মদ কোথায় আছে, বলেন আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে ইমানের অগ্নি পরীক্ষা। যোগে যোগে ওনারা ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছে, বর্তমানেও ইমানের অগ্নি পরীক্ষা আছে না নাই? সারা পৃথিবীতে এখন ইমানের অগ্নি পরীক্ষা আছে। শুধু তাই নাই, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্বামী এবং ওনার পুত্র আম্মার এবং ইয়াসির, তাদেরকেও ধরে নিয়ে আবু জেহেল হত্যা করেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তল ফেটে তীর ঢুকিয়ে দিয়ে তাকেও হত্যা করেছে আবু জেহেল, বলেন নাউযুবিল্লাহ। এই পরিস্থিতিও তারা ঈমান ত্যাগ করে নাই। তাদের কি অপরাধ ছিল? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল একটাই, মহাপরাক্রমশালী রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছিল, এটাই ছিল তাদের অপরাধ, ঠিক কিনা? এরকম কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছে, তবুও তারা ঈমান ত্যাগ করে নাই। যেটা আমরা গত 16 বছরে দেখেছি, তাদের অপরাধ ছিল তারা ইসলামের দাওয়াত দেয়। ইসলামপন্থী মানুষরা গত 16 বছর বাংলাদেশের সবচাইতে বেশি বিপর্যয় অবস্থা ছিল, ঠিক কিনা? তারা কোরআনকে
এবং হাদিসকে ইসলামী বইকে জেহাদের বই বলে। তো জিহাদের বই হলে সমস্যা কি? জিহাদ ফরজ, নামাজ যেমন ফরজ জিহাদও তেমন ফরজ। আপনি যদি জিহাদকে অস্বীকার করেন আপনি কাফের হয়ে যাবেন, বলেন নাউযুবিল্লাহ। তারা ক্ষমতাবান ছিল, তাদের পাওয়ার একটাই ছিল, তারা ক্ষমতায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক সমঝ দান করুক, জোরে বলি আমিন। সামিনে কেরাম, কুরআনুল কারীমের সূরা লোকমানের 13 নম্বর আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কালাম মিশকাত শরীফের 531 নম্বর হাদিস, এই হাদিসের আলোকে আমরা আলোচনা শুনবো শিরিক, শিরিকের পরিচয় এবং আমাদের সমাজে প্রচলিত কিছু শিরক। আমরা না বুঝে না জেনে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে অসংখ্য শিরিক আমরা করে ফেলি। শিরিকের বিপরীত হচ্ছে তাওহীদ। আমার আপনার যদি তাওহীদ ঠিক না থাকে আমার আপনার ইবাদত কবুল হবে না। আমরা অনেকেই তাওহীদ বুঝি না, তাওহীদ না বুঝার কারণে আমরা শিরিক বুঝি না। আমরা নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছি, এরকম অসংখ্য মুসল্লি আছে না নাই? দেখা যায় মুশরিক হয়ে বসে আছে। অসংখ্য হাজি গাজী দেখা যায় মুশরিক, শুধু তার কথার কারণে। এখন কোন কথা বললে ঈমান থাকবে, কোন কথা বললে ঈমান থাকবে না, কোন কাজ করলে ঈমান থাকবে, কোন কথা বললে ঈমান থাকবে না, কি করলে মুশরিক হয়ে যাবে, কি করলে ঈমানদার থাকা যাবে, এই বিষয়গুলো আমরা বুঝি না। অতএব আমি এই বিষয়ে আলোচনা শুনবো, আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, জোরে বলি আমিন। আমরা শুরুতে আলোচনা শুনবো শিরক কাকে বলে, এটার পরিচয়। আশ-শিরকু, এটা হচ্ছে এক বচন, বহু বচনে ইশরাকুন, যার অর্থ হচ্ছে যে আন-নাসিবু, অংশীদার। আবার মুজামুল ওয়াসিদ গ্রন্থে এসেছে ইতিকাদু তাআদ্দুদুল ইলাহিয়্যা, একাধিক রবে, একাধিক খোদায় বিশ্বাসী হওয়া, বলে নাউযুবিল্লাহ। এরপরে শিরক মানে হচ্ছে আল ইখতিলাতুল উলুহিয়্যা, একাধিক প্রভুর সংমিশ্রণ যেখানে নিয়ে আসে। এরপর আত-তাশবিহু, সাদৃশ্য তৈরি করা। আবার এটাও বলা হয়েছে যে দুইজন অংশীদারকে একসাথ করা, অর্থাৎ আল্লাহর সমকক্ষ কিংবা প্রতিদ্বন্দ্বী নির্বাচন করা। আর নিদ্দু, সমকক্ষ বা প্রতিদ্বন্দ্বী তৈরি করা। যেমন আল্লাহ বলছে ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও, তোমরা কখনো আল্লাহর সমকক্ষ কিংবা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত করবে না, নির্ধারণ করবে না, নিষেধ করেছেন কে? আবার এটাও বলা হয়েছে জাআলু শাইয়্যা নিদ্দান লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, কোনো কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কিংবা প্রতিদ্বন্দ্বী মনে করা। আবার বাংলা অর্থ এরকম হতে পারে যে শরীক করা, অংশীদার করা, কাউকে সমকক্ষ মনে করা। ইংলিশে যেটাকে বলা হয় টু শেয়ার, এরপরে পার্টিসিপেট অথবা পার্টনার, অ্যাসোসিয়েট, এটসেট্রা। আবার অক্সফোর্ড ডিকশনারিতে আলাদাভাবে আসছে যে পার্টনারশিপ, অংশীদারিত্ব, শেয়ারিং, বন্টন, অ্যাসোসিয়েটিং, সহযোগী। এইগুলা হচ্ছে শিরকের শাব্দিক অর্থ। এরপরে পারিভাষিক অর্থ যেমন এসেছে হুয়া ইশরাকু শাইইন বিল্লাহি আও সিফাতিন মিন সিফাতিল্লাহি আও ফি'লিন মিন আফআলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের জাত, সিফাত কিংবা কর্মের সাথে সমকক্ষ কিংবা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত করা বা নির্ধারণ করার নামে হচ্ছে শিরক। আবার ডক্টর সালেহ আল ফাওজান তিনি বলছেন আশ-শিরকু হুয়া জাআলু শারীকিন লিল্লাহি তাআলা ফি রুবুবিয়্যাতিহি ওয়া উলুহিয়্যাতিহি, রব্বুল আলামিনের রুবুবিয়্যাত, উলুহিয়্যাতের সাথে কোন সমকক্ষ কিংবা প্রতিদ্বন্দ্বী তৈরি করা বা নির্ধারণ করা। আবার কিতাবুত তাওহীদ গ্রন্থে এসেছে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি বলছেন আশ-শিরকু হুয়া আইয়াদউ মা'আল্লাহি গায়রাহু আও ইয়াসরিফু লাহু শাইয়ান ফি আনওয়াইল ইবাদা। তিনি বলছেন শিরক হচ্ছে ডাকবে আল্লাহর সাথে অন্য কাউকে এবং ইয়াসরিফু লাহু শাইয়ান মিন আনওয়াইল ইবাদা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পাশাপাশি অন্যান্য কিছুর, অন্যান্য মানুষের, অন্যান্য ব্যক্তির, অন্যান্য জিনিসের ইবাদত করা, পূজা করা, বলেন নাউযুবিল্লাহ। এইগুলা হচ্ছে সাধারণত শিরকের পারিভাষিক অর্থ। এই শিরক মানে হচ্ছে আল্লাহ একজন আছে কিন্তু আল্লাহর সমকক্ষ কিংবা প্রতিদ্বন্দ্বী আছে এটা নির্ধারণ করা। যেমন আমরা যখন সন্তান হয় না, একটা স্যাম্পল উদাহরণ দিই, যখন সন্তান হয় না কত ডাক্তার কবিরাজ দেখায় পরে ওই যে মাজারে যায়, যাই বলে আল্লাহ, বলে বাবা আল্লাহ তো আমার বিমুখ হয়ে গেছে, তুমি একটা সন্তান দাও। এরকম লোক আছে না নাই? সন্তান দেয় একজন, তিনি কে? এভাবে আমরা আল্লাহকে সমকক্ষ কিংবা প্রতিদ্বন্দ্বী মনে করি। আমাদের অনেক কথার মাঝেও শিরিক হয়ে যায়, এটা আমরা বুঝিও না। যেমন আমরা এভাবে বলি যে কাজটা ধরছি, দেখি আমি চেষ্টা করতেছি, যতটুকু হয় হবে, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, এটাও শিরক। আপনাকে পুরো কাজের নির্ভরশীলতা রাখতে হবে একজনের উপর, তিনি কে? তার মানে আপনি চেষ্টা করতেছেন, না হইলে বাকিটা আল্লাহ দেখবেন।
এটাই তো বুঝা গেল। এভাবে অসংখ্য কথাবার্তায় আমরা প্যাঁচ লাগাই ফেলি, যার কারণে আমার আপনার ইমানকে ধ্বংস করে দেন একজন, তিনি কে? তাহলে আমাদের সমাজে প্রচলিত অসংখ্য শিরিক আছে, তার ভিতরে অন্যতম শিরিক হচ্ছে যে কবরে সিজদা করা। এরকম আছে না নাই? মাজারে সিজদা করেনি? অসংখ্য আছে। বেশি দূরে যাওয়ার দরকার নেই, আপনাদের এদিকে সাঁকড়াফুড়ি, আমাদের ওইদিকে রাজাপুর, এরপরে হিয়াজোড়া, এরকম আছে না নাই? চট্টগ্রামে হাজার হাজার আছে। তাহলে এই মাজারে কি করে? তারা সিজদা দেয়। আবার চন্দ্র পূজা, সূর্য পূজা, গাছ পূজা, তারকা পূজা, সাপ পূজা, মাছের পূজা বা এগুলা সিজদা অনেকেই করে। আমরা হয়তো মুসলমান যারা নিজেকে দাবি করি, আমাদের মাঝে আমরা মাজারকে সিজদা করি, কবরকে সিজদা করি, কিন্তু চন্দ্র, সূর্য, তারকা এগুলাকে অন্য অন্য ধর্মের বাইরে এগুলার পূজা করে। অথচ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ। রব্বুল আলামিন বলছেন, وَمِنْ آيَاتِهِ, আমি রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত রয়েছে, আমি রব্বুল আলামিনের অসংখ্য নিদর্শন রয়েছে, তার ভিতরে আল-লাইলু ওয়ান-নাহারু, দিন এবং রাত আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম নিদর্শন। বলেন আলহামদুলিল্লাহ। আপনি যেদিকেই তাকাবেন রব্বুল আলামিনের নিদর্শন পাবেন, আসমান জমিন থেকে শুরু করে গ্রহ তারা নক্ষত্র, শুধু তাই নয়, আকাশ বাতাস তরুলতা থেকে শুরু করে সবকিছু রব্বুল আলামিনের নিদর্শন। শুধু তাই নয়, আমাকে আপনাকে রব্বুল আলামিন 3.5 হাত বোর্ডে দিলেন। এই 3.5 হাত বোর্ডের ভিতরে অসংখ্য নিদর্শন দিলেন একজন, তিনি কে? সেজন্য রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বান্দা, আমাকে খোঁজার জন্য তোমাকে পাহাড়ে যেতে হবে না, জঙ্গলে যেতে হবে না, ইউরোপ যেতে হবে না, আমেরিকা যেতে হবে না, তোমাকে প্যালেস্টাইন যেতে হবে না, পাকিস্তান যেতে হবে না, ইন্ডিয়া যেতে হবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি রব্বুল আলামিন তোমাকে যে 3.5 হাত বোর্ডে দিয়েছি, সেই 3.5 হাত বোর্ডের ভিতরে আমি রব্বুল আলামিনের অসংখ্য নিদর্শন পাবে। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আপনি যেদিকেই তাকাবেন নিদর্শন দেখতে পাবেন একজনের। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আর সে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান-নাহারু ওয়াশ-শামসু ওয়াল-কামারু, আমি রব্বুল আলামিনের অসংখ্য নিদর্শনের মাঝে চন্দ্র, সূর্য, দিন এবং রাত অন্যতম নিদর্শন। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এইগুলা হচ্ছে আমি রব্বুল আলামিনের সৃষ্টি। আমি রব্বুল আলামিন হচ্ছি স্রষ্টা, স্রষ্টাকেই সিজদা করতে হবে, সৃষ্টিকে নয়। এইগুলো হচ্ছে আমার নিদর্শন। আমি রব্বুল আলামিন এইগুলাকে তোমাদের কল্যাণে সৃষ্টি করেছি, ওইগুলাকে সিজদা করা যাবে না, সিজদা করতে হবে কাকে? সেজন্য রব্বুল আলামিন বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, অতএব তোমরা এই সূর্যকেও সিজদা করবে না, চন্দ্রকেও সিজদা করবে। তাহলে সিজদা করতে হবে কাকে? সেটাও জানিয়ে দিলেন একজন, তিনি কে? ওয়াসজুদু লিল্লাহ, সদা সর্বদা সিজদা করতে হবে একজনকে, তিনি কে? কেননা একজন বান্দা যখন আল্লাহকে সিজদা করবে, তার মর্যাদা, তার সম্মান বৃদ্ধি করে দেবেন একজন, তিনি কে? মান সাজাদা লিল্লাহি সাজদাতান রাফাআল্লাহু বিহি দারাজাত, যে ব্যক্তি রব্বুল আলামিনকে একটা সিজদা দিবে, তার মর্যাদা বৃদ্ধি করবেন একজন, তিনি কে? কেননা একজন বান্দা যখন আল্লাহকে সিজদা দেয়, সিজদার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কেননা এই সিজদার মাধ্যমে আমি আপনি পৌঁছে যাব রব্বুল আলামিনের কাছে, সেটাই জানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, যে ব্যক্তি রব্বুল আলামিনকে একটা সিজদা দিবে, সে আল্লাহর অতি নিকটে পৌঁছে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আর আপনি যখন আল্লাহর অতি নিকটে পৌঁছে যাবেন, আল্লাহর কাছে যা চাইবেন তা দিবে একজন, তিনি কে? সুতরাং এই সিজদার মর্যাদা কম না বেশি? এখন আপনি যদি এই সিজদা ল্যাংটা বাবাকে দেন, হবে? আপনি যে ল্যাংটা বাবাকে সিজদা দিলেন,
আপনি যে মাজারের পীর সাহেবকে সেজদা দিলেন, সেই পীর সাহেবও সেজদা দিত একজনকে, তিনি কে? আপনি যে ল্যাংটা বাবাকে সেজদা দেন, সেই ল্যাংটা বাবাও সেজদা দেয় একজনকে, তিনি কে? সুতরাং তাকে সেজদা দেওয়া যাবে না, সেজদার মালিক একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? কেন তিনি মালিক, কেন আল্লাহকে সেজদা দিতে হবে, সে কথাটাও রব্বুল আলামিন এই আয়াতে কারিমার শেষের অংশে বলছেন। আল্লাযী খালাকাহুন্না, যেহেতু তোমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তোমাদের সকল কিছু সৃষ্টি করেছেন, সুতরাং সৃষ্টিকর্তা হিসাবে সিজদা পাওয়ার যোগ্য একমাত্র কে? যেহেতু তিনি আমাদের সকলকে সব কিছুকে সৃষ্টি করেছেন, সুতরাং এই সৃষ্টিকর্তাই পাবেন সিজদা, আর কেউ পেতে পারে না। রব্বুল আলামিন আরো বলছেন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রব্বুল আলামিনের ইবাদত করো, তাহলে সদা সর্বদা সিজদা দিতে হবে একজনকে, তিনি কে? সুতরাং আপনি মাজারে সিজদা দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি মাজারে সিজদা দেন, আপনার ঈমানকে ধ্বংস করে দেবেন একজন, তিনি কে? আপনি সর্বোচ্চ মাজারে যেতে পারেন, আপনি জিয়ারাত করেন, এর বাহিরে আর কোনো কাজ সেখানে নাই। এরপরে মাজারে গিয়ে সুতা বাঁধে, লাল সুতা আছে না নাই, এরপরে তাগা কিংবা তাবিজ বাঁধলে মনের আশা পূরণ হয়, এই জাতীয় বিশ্বাস করা শিরক। তাবিজে আপনি কোনোদিন ফায়দা পাওয়ার কোনো সুযোগ নাই। তাবিজ শব্দের অর্থ হচ্ছে ঝুলানো। কোরআনুল কারীমের শেষ 3টা সূরা তাবিজের সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। আপনি ওটা লিখে কি গলায় ঝুলাবেন না, আপনি ওটা ফজরের নামাজের পরে সালাম ফিরিয়ে আপনি সময় যদি থাকে 3 তিরিকা 9 বার পড়বেন, সময় যদি না থাকে আপনি একবার করে 3 বার পড়বেন, পরে আপনি হাতে ফু দিয়ে পুরা শরীর আপনি মুছে নেবেন। সারাদিন বলা মুসিবত বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন একজন, তিনি কে? আবার মাগরিবের নামাজ পড়ার পরে সময় না পাইলে ঈশার নামাজ অথবা রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে এই 3টা সূরা আপনি পড়ে আপনার পুরো শরীর ফু দিয়ে নেবেন, আপনাকে সারা রাত হেফাজত করবেন একজন, তিনি কে? বলা মুসিবত বিপদ আপদ অ্যাক্সিডেন্ট, এমনকি গর্ভবতী মহিলাকে হেফাজত করবেন একজন, তিনি কে? তাবিজ দিয়ে কিছুই হবে না। এটা একটা জিনিস হবে, হুজুরে 501 টাকা পাইবো, 1001 টাকা পাইবো। হুজুর এত টাকা কেন? এটা ওই হাওয়াই ভাবে আনতে হয়, বাউতাবাজি। মানে কি জিনের মাধ্যমে নাকি আনে? সব বাউতাবাজি। তাবিজ দিয়ে যদি ভাগ্যের পরিবর্তন করা যেত, তাহলে হুজুরের ভাগ্য আগে পরিবর্তন হতো, ঠিক কিনা? তাবিজ দিয়ে যদি ব্যবসায় উন্নতি করা যেত, তাহলে ওই বড় বড় শপিং কমপ্লেক্সের মালিক হুজুর হইতো। তাবিজ দিয়ে মেয়ে ফটাইতে যদি সক্ষম হইতো, তাইলে হুজুরের বউরা বিশ্ব সুন্দরী হইতো, ঠিক কিনা? এইগুলা সব বাওতাবাজি। এই তাবিজের উপরে আপনি যদি নির্ভর করেন, মনে রাখবেন আপনি আল্লাহর উপর থেকে নির্ভরশীলতা আপনার চলে গেছে, আল্লাহর প্রতি আপনার বিশ্বাস নাই, সেজন্য আপনি তাবিজের উপরে বিশ্বাস করে তাবিজ ঝুলালেন, ঠিক কিনা? রাসূল বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে গলায় তাবিজ ঝুলালো সে শিরিক করলো, বলেন নাউজুবিল্লাহ। এরপরে আমাদের সমাজে প্রচলিত শিরিক, অলিগণ সর্বত্র হাজির হতে পারেন এই বিশ্বাস করা, এরকম অনেকে মনে করে কি করে না? তারা রাসূলকেও হাজির নাজির মনে করে, এরকম আছে না নাই? হাজির নাজির হওয়ার বৈশিষ্ট্য আল্লাহর, আল্লাহ ছাড়া আর কেউ হাজির নাজির হতে পারে না। আবার আমাদের সমাজে এটাও একটা প্রচলিত কথা আছে, বা কেউ হাদিসও বানাইছে, আল্লাহ নাকি সকল মুমিনের কলবে, নাউজুবিল্লাহ বলেন, হাদিসও বানাইছে। আরশুল্লাহ কালবুল মুমিনে আরশুল্লাহ, হাদিস বানাইছে নিজেরা, মুমিনের কলবের ভিতরে নাকি আল্লাহর আরশ। তাহলে এই পৃথিবীতে বর্তমানে মোমেন বা মুসলমান আছে 200 কোটি। আল্লাহ যদি সকলের কলবে থাকে, তাহলে আল্লাহ কি 200 কোটি? নাউজুবিল্লাহ। আল্লাহ কয়জন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সব জায়গায় বিরাজমান, সবকিছু রব্বুল আলামিনের দৃষ্টিসীমার ভিতরে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব জায়গায় বিরাজমান। এইগুলা নিকৃষ্ট আকীদাগুলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ইস্তাওয়া আলাল আরশে, তিনি আরশে সমাসীন, সব জায়গায় যদি বিরাজমান থাকে, নাউজুবিল্লাহ। তিনি কি টয়লেটে আছেন? নাউজুবিল্লাহ বলেন। কিন্তু সবকিছু রব্বুল আলামিন দেখেন, অবজারভেশনে আছেন, ওনার দৃষ্টিসীমার ভিতরে রয়েছে, সবকিছু রব্বুল আলামিনের জ্ঞানের ভিতরে রয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং কোন ওলি সব জায়গায় হাজির হতে পারেন, এই নিকৃষ্ট আকীদা পোষণ করা যাবে না। কেউ যদি বিশ্বাস করে, সে মুশরিক হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এরপরে নবীগণ এবং রাসূলগণ
অলিগণ পীর সাহেবগণ ওনারা গায়েব জানেন, এই কথা যারা বিশ্বাস করবে তারা হয়ে যাবে মুশরিক। বলেন নাউজুবিল্লাহ। কেননা ইলমের মালিক হচ্ছেন রব্বুল আলামিন, গায়েবের মালিক হচ্ছেন রব্বুল আলামিন। সেজন্য তিনি বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া। রব্বুল আলামিন বলছেন গায়েবের চাবি একজনের কাছে, তিনি কে? আল্লাহ ছাড়া আর কারো কাছে গায়েবের কোনো চাবি নাই। শুধু তাই না, রব্বুল আলামিন আরো বলছেন ও নবী আপনি জানিয়ে দেন لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيانا يبعثون لا يعلم হে রাসূল আপনি জানিয়ে দেন লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের কোন ধরনের জ্ঞান কেউ জানে না, জানেন একজন, তিনি কে? আসমান এবং জমিনের অদৃশ্যের যত জ্ঞান আছে সবকিছু রব্বুল আলামিন জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। রব্বুল আলামিন আরো বলছেন ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। শুধু তাই নয়, কখন কিয়ামত সংগঠিত হবে, তোমাদেরকে পুনরায় আবার জীবন দেওয়া হবে, সেটাও জানেন একজন, তিনি কে? তাহলে গায়েবের মালিক হচ্ছেন রব্বুল আলামিন, কোন পীর বাবা নয়, কোন পীর সাহেব নয়, সেটার জ্ঞান রব্বুল আলামিনের কাছে। কিন্তু আবার আমাদের মাঝে অনেকে বলে ইলমে গায়েব নিয়ে যে দ্বন্দ্বটা, আল্লাহ জানা দিলে তো জানে, তো জানা দিলে এটা কি আর অদৃশ্যের জ্ঞান থাকে? এটা তো আর ইলমে গায়েব থাকে না। সুতরাং অদৃশ্যের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না, এটাই আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। এটাই হচ্ছে সহিহ আকীদা। বলেন সুবহানাল্লাহ। এরপরে মাজারের পুকুরের পানি পান করলেন, পুকুরের কুমির, কাসিম বা গাজর বা গজার মাছকে আপনি যদি খাবার দেন আপনার মনের আশা পূরণ হবে, কিংবা গজার মাছের শ্যাওলা যদি আপনার গায়ের মধ্যে মাখেন আশা পূরণ হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জাতীয় কথাগুলা যারা বিশ্বাস করবে, এটা চট্টগ্রামে আছে না নাই? শিরিকের কঠিন আস্তানা চট্টগ্রামে। এই জাতীয় বিষয়গুলা যারা, অথবা মাজারের ধুলাবালি গায়ে মাখবে, এগুলা করলে তার মনের আশা পূরণ হবে, এই জাতীয় বিশ্বাস যারা করবে তারা হয়ে যাবে মুশরিক। বলেন নাউজুবিল্লাহ। এরপরে মৃত ওলিগণ সাহায্য করতে পারেন, এই বিশ্বাস যদি কেউ করে এবং তাদের কাছে সাহায্য চায়, সে হয়ে যাবে মুশরিক। বলেন নাউজুবিল্লাহ। এবং এই আশা করে মাজারে মোমবাতি আগরবাতি দেয় কি দেয় না? নিকৃষ্ট। এইগুলো হচ্ছে নিকৃষ্ট আকীদা। এরপরে গাড়ি চালানোর সময় বিপদ আপদ দুর্ঘটনা থেকে বাঁচার জন্য মাজারে টাকা পয়সা দেয়, এই টাকা পয়সা দিলে নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাবে। এই জাতীয় বিশ্বাস যারা করবে তারা হয়ে যাবে মুশরিক। সাহায্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ, আমরা যার ইবাদত করব এবং সাহায্য চাইব একজনের কাছে, তিনি কে? রব্বুল আলামিন বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আপনি মাজারে গিয়ে ধুলাবালি মেখে মোমবাতি দিয়ে আগরবাতি দিয়ে সাহায্য চাইলে সেই সাহায্য আল্লাহ কখনোই কবুল করবে না, বরং আপনার ঈমানকে ধ্বংস করবেন একজন, তিনি কে? এরপরে টিয়া ফাঁকি কিংবা বানরের মাধ্যমে ভাগ্য জানার চেষ্টা করা। টিয়া ফাঁকি আপনার ভাগ্য নির্ধারণ করবে, পাগলে পাইছে, এরকম আছে না নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি গণকের কাছে যায়, টিয়া ফাঁকি এই জাতীয় বিষয়গুলোর মাধ্যমে যদি তার ভাগ্য গণনা করে, তার 40 দিনের আমলকে ধ্বংস করবেন একজন, তিনি কে? এরপরে গাউস, কুতুব, আবদাল অদৃশ্যভাবে দুনিয়ায় পরিচালনা করেন, এই বিশ্বাস যারা করবে, যেমন তারা নাম দিয়েছে গাউসুল আজম দস্তগীর। গাউসুল আজম মানে হচ্ছে সর্বোত্তম সাহায্যকারী, সর্বোত্তম সাহায্যকারী একজন, তিনি কে? আবার নাম দিয়েছে তাদের পীর সাহেবের নামের আগে লকব, তো আলহামদুলিল্লাহ মাইকে যদি বলতে যায় 2-3 মাইল যাওয়ার পরে নাম আসে, অনেক জায়গার সময় নামই খুঁজে পাওয়া যায় না, টাইটেল এত বেশি। কুতুবুল আলম নাম দিয়েছে, আছে না নাই? কুতুবুল আলম, আলম মানে পৃথিবী, কুতুব শব্দের একাধিক অর্থ, তার ভিতরে একটা অর্থ হচ্ছে ইনচার্জ, ইংলিশে বলা হয় ইনচার্জ, বাংলাতে বলা হয় ভারপ্রাপ্ত। যেমন আমাদের মহিউদ্দিন বাহার মিয়াজি ভাই, উনি ক্যামব্রিয়ানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মূল অধ্যক্ষ যখন থাকেন না উনি এটার দায়িত্বে থাকেন। এটা ইংলিশে বলা হয় ইনচার্জ, বাংলাতে বলা হয় ভারপ্রাপ্ত। এখন এই যে পীর সাহেবের নামের আগে কুতুবুল আলম লাগাইলো, কুতুবুল আলম মানে সমগ্র পৃথিবীর ভারপ্রাপ্ত, এই পৃথিবী পরিচালনা করেন একজন, তিনি কে?
এখন আল্লাহ হয়তো কোনো কাজে গেছে, এই জন্য এই পীর সাহেবের পৃথিবীর দায়িত্ব দিয়ে গেছে, কুতুবুল আলম পৃথিবীর ভারপ্রাপ্ত। নাউজুবিল্লাহ বলেন। এই জাতীয় নিকৃষ্ট আকীদা পোষণ করলে ঈমান থাকবে? এই জাতীয় আকীদা পোষণ করেনি, করে। এরপরে দেখেন আহমদ এবং আহাদ এর মাঝে মিমের ব্যবধান। রাসূলের নাম হচ্ছে আহমদ, আবার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে কি? এক, অদ্বিতীয়। আহাদ অর্থ এক, আবার ওয়াহিদ অর্থ এক। পার্থক্য কি? আহাদ হাযা মুখতাসসুন লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফাকাত। আহাদ শব্দটা শুধুমাত্র আল্লাহর সাথে সীমাবদ্ধ, আল্লাহর সাথে খাস। আর ওয়াহিদ হাযা মুখতাসসুন লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া গায়রিহি। আর ওয়াহিদ শব্দটা আল্লাহর সাথেও খাস, অন্যান্য জিনিসের সাথেও খাস। যেমন আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ একজন। ওয়াহিদ মানে এক। ওয়াহিদের দ্বিবচন আছে, বহুবচন আছে, ওয়াহিদের স্ত্রীলিঙ্গ আছে। কিন্তু আহাদ এটা এক বচনও নাই, দ্বিবচনও নাই, বহুবচনও নাই, এবং এটার স্ত্রীলিঙ্গ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামে এমন শব্দ চয়ন করলেন যেটা অন্য কারো নামের সাথে নাই। তাহলে আহাদ যখন আপনি লিখবেন, আলিফ হা দাল আহাদ। আবার আহমদ লিখলো, এই তিনটা আবার মাঝখানে শুধু মিম একটা প্রবেশ করে। আহমদ, আলিফ হা মিম দাল, আহমদ, মাঝখানে কি ঢুকছে? মিম। এখন তারা ওই যে তুমি রাসূল, তুমি বাবা, তুমি খোদা, তুমি ভান্ডার, এই যে গান বলে না, তারা বলে আল্লাহ যে কথা, মুহাম্মদও সেই কথা, আহমদও সেই কথা। নাউজুবিল্লাহ বলে, মাঝখানে নাকি মিমের পার্থক্য। এই জাতীয় নিকৃষ্ট আকীদা বাউল শিল্পী যারা, তারা এগুলা পোষণ করে, এবং যারা ভান্ডারির গান গায়, এই জাতীয় আজে বাজে গানগুলা বলে, যার কারণে তাদের ঈমানকে ধ্বংস করে দেন একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ বলুন, আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, আল্লাহর সমকক্ষ প্রতিদ্বন্দ্বী পৃথিবীতে কেউ নেই। একজন হতে চেয়েছিল নিকৃষ্ট ফেরাউন, সে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় খোদা। আর সেই নিকৃষ্ট ফেরাউনকে রব্বুল আলামিন সাগরে ডুবিয়ে আজও শুটকি করে মিশরের জাদুঘরে রেখে দিলেন একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আর সেই নিকৃষ্ট জালেম থেকে শিক্ষা নেওয়ার জন্য রব্বুল আলামিন মিশরের জাদুঘরে রেখে দিলেন। কিয়ামত পর্যন্ত তোমরা যারা নির্বিচারে মানুষ হত্যা করবে, তোমরা যারা অন্যায় করবে, জুলুম করবে, অত্যাচার করবে, সীমা লঙ্ঘন করবে, পৃষ্ঠ প্রদর্শন করবে, তোমাদের ওইভাবে আমি রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোমাদেরকে এইভাবে আমি রব্বুল আলামিন ঝুলিয়ে রাখবো। কিন্তু এটা বুঝার ক্ষমতা তাদের নাই। শিক্ষা নিতে হবে, উভয়কে শিক্ষা নিতে হবে। যারা আমরা এই দেশে শোষণ করেছি এবং আজকে আমাদের পতন হয়েছে, তাদেরও শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। আর আমরা যারা আছি, আমাদেরকেও শিক্ষা নিতে হবে, যাতে করে বাংলার জমিনে এই জাতীয় নিকৃষ্ট কর্মকাণ্ড আর না ঘটে। ঠিক কিনা? তাহলে আল্লাহর পরিচয় আল্লাহ দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহুস সামাদ, আল্লাহর সমকক্ষ প্রতিদ্বন্দ্বী কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নয়, ওনার কোনো অভাব নাই। অভাব আমাদের আছে। আপনি কোটি কোটি টাকার মালিক থাকলেও আপনার কাছে মনে হবে যে আমার যদি আরো কিছু টাকা থাকতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রব, ওনার কোনো অভাব নেই। আল্লাহুল গানী ওয়া আনতুমুল ফুকারা। রব্বুল আলামিন বলছেন আমি রব্বুল আলামিন হচ্ছি ধনী, তোমরা হচ্ছে ফকির। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নয়, আমরা সবাই মুখাপেক্ষী। এরপর বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, আবার কেউ তাকে জন্ম দেয় নাই। এরপরে বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ প্রতিদ্বন্দ্বী আর কেউ নাই। কিন্তু আপনি যদি মুহাম্মদকে আল্লাহর সাথে, আল্লাহকে মুহাম্মদের সাথে মিলান, কোশ্চেন কালেও সেটা আল্লাহ গ্রহণ করবে না। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আমাদের সমাজে আরো প্রচলিত শিরিকের মাঝে রয়েছে, যেমন যে মাজারে কিংবা কোনো ব্যক্তির সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকা, এরকম আছে না নাই? সিজদার মালিক একজন, তিনি কে? সেজন্য রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া জিলালুহুম বিল গুদুওয়ি ওয়াল আসাল। রব্বুল আলামিন বলছেন লিল্লাহি, আল্লাহর জন্য, ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু সিজদা দেয় একজনকে, তিনি কে? তাওআন ওয়া কারহান, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সব কিছু সিজদা দেয় একজনকে, তিনি কে? শুধু তাই না, ওয়া জিলালুহুম বিল গুদুওয়ি
ওয়াল আসাল। শুধু আসমান এবং জমিনে যা কিছু আছে তা সিজদা দেয় না, ওইগুলার ছায়া যেটা থাকবে সেটাও সিজদা দেয় একজনকে, তিনি কে? সুতরাং আপনি কোন পীর বাবাকে সেজদা দিলে হবে না, মাজারে সেজদা দিলে হবে না, কোন ব্যক্তিকে সেজদা দিলে হবে না। রব্বুল আলামিন আমার আপনার ঈমানকে ধ্বংস করে দেবেন, বলেন নাউজুবিল্লাহ। এছাড়াও আমাদের সমাজে প্রচলিত শিরিক, দোয়া কবুলের জন্য মাজারের দিকে মুখ করে দাঁড়াতে হবে। আপনি জিয়ারত করবেন ভালো কথা, আপনি মুনাজাতের কিবলা, অনেক উলামায়ে কেরাম বলছে উপরের দিকে, আল্লাহ কোথায় থাকে? ইস্তাওয়া আলাল আরশে। অথবা আপনি সম্মানার্থে আপনি কাবার দিকে, কিন্তু আপনি পীর সাহেবের দিকে, মাজারের দিকে এভাবে হাত করে মুখমণ্ডল ফিরিয়ে আপনি যদি তাওয়াজ্জু করে আপনি যদি দোয়া কবুল হবে এই শর্তে যদি সিজদা করেন, সেটা কোনোভাবেই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এরপরে অলিগণ বিভিন্ন আকৃতি ধারণ করতে পারেন এই বিশ্বাস করা, মিলাদ মাহফিলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হন এই জাতীয় বিশ্বাস করা। শুধু তাই নয়, এটা চট্টগ্রামে আছে, তারা একটা চেয়ার দিয়ে রাখে, রাসূল নাকি উপস্থিত হয়। আমাদের সমাজের মধ্যে আমরা এই যে দাঁড়িয়ে মিলাদ করে কিয়াম করি, যেটা কিয়াম আমরা কেন করি? কিয়াম আমাদের সমাজে দুই উদ্দেশ্যে কিয়াম করা হয়। যারা কিয়াম করে তাদের উদ্দেশ্য হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি এখানে আসেন, এই জন্য ওনাকে সম্মান জানিয়ে দাঁড়াতে হবে। তা আপনি যে এতক্ষণ বসে বসে করলেন, তাহলে কি এটা বেয়াদবি হয়েছে না? এখন রাসূল উপস্থিত হয় এই জাতীয় কথা কোথাও লেখা নাই। হাজির নাজিরের মালিক একজন, তিনি কে? নবীরা ওলিরা কোনোদিন হাজির হতে পারে না। তাহলে তারা কি করে? চেয়ার দিয়ে রাখে, নবী নাকি হাজির হবে নবী বসার জন্য। এই জাতীয় নিকৃষ্ট আকীদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলি আমিন। এরপরে ইয়া খাজা বাবা, ইয়া গাউসুল আজম, দস্তগীর আব্দুল কাদের জিলানী বলি সম্বোধন করা, এগুলো হচ্ছে শিরক। এরপরে কোন ছবি বা মূর্তিকে সামনে রেখে মাথা নত করা, এরকম আছে না নাই? গত 16 বছর এই দেশে মানব পূজা চলছে, ঠিক কিনা? ইচ্ছায় অনিচ্ছায় বাধ্য করে মানুষকে পূজা করতে বাধ্য করেছিল, ঠিক কিনা? এগুলো হচ্ছে নিকৃষ্ট শিরক। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নূর দিয়ে সৃষ্টি করেছেন এই কথা বিশ্বাস করা। এরপরে কোন মানুষকে গাউসুল আজম বলে বিশ্বাস করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে আইনদাতা বিধানদাতা বলে বিশ্বাস করা। অথচ আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে কার? আল্লাহর। এরপরে সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? আপনি যদি অন্য কাউকে আইনদাতা বিধানদাতা ক্ষমতার মালিক মনে করেন, আপনি হয়ে যাবেন মুশরিক, বলেন নাউজুবিল্লাহ। এরপরে পাথর বা আংটি দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে এই কথা বিশ্বাস করা। এরপরে ঘোষণা দিবেন নাকি? আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, উনি আসলে শেষ করে দিব। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই আজকের প্রধান আলোচক জনাব জহিরুল ইসলাম জাবির ভাই এসে গেছেন, যিনার অপেক্ষায় আমরা অপেক্ষমান। উনি নির্ধারিত সময়ে যে কোনো মুহূর্তে চলে আসবেন, উনি আসলে আমি ছেড়ে দেব। আপনারা ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করুন। আর আমরা যারা বাহিরে আছি, আমি অনুরোধ করবো আমরা সকলেই চলে আসি। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলি আমিন। এরপরে রিয়া বা লোক দেখানো কোনো ইবাদত করা, আমাদের সমাজে এরকম আছে না নাই? অসংখ্য মানুষ আছে নামাজ পড়ে অন্যকে দেখানোর জন্য। সেজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি অন্যকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়লো সে শিরিক করলো, যে ব্যক্তি অন্যকে দেখানোর উদ্দেশ্যে রোজা রাখলো সে শিরিক করলো, যে ব্যক্তি অন্যকে দেখানোর উদ্দেশ্যে দান সদকা করলো সে শিরিক করলো, বলেন নাউজুবিল্লাহ। এরকম লোক দেখানো হাজি গাজি আছে না নাই? কোরবানে দেখা যায় জাতীয় হাজি সাহেবদেরকে, সে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে, পাশের বাড়ির হাজি বলে আমার টাকা কম নাকি, আমারটা হবে 2 লাখ, আছে না নাই? এইগুলো হচ্ছে শিরক। আবার এক জাতীয় লোক আছে, সেদিন নামাজ পড়ে মানুষকে বোঝানোর জন্য সকালবেলা চায়ের দোকানে এসে চোখ মুছতেছে। কি হয়েছে? রাত্রে 3টায় উঠছিলাম, তাহাজ্জুদ পড়ছি, আর ঘুম আসে নাই, এখন ঘুম আসতেছে। তার মানে হে যে তাহাজ্জুদ পড়ে এরা পাবলিকের বুঝাইতেছে। এটা আপনি যত গোপন রাখবেন, ইবাদত করবেন কার জন্য? আপনি তো মানুষকে দেখানোর জন্য ইবাদতটা করলেন। এরপরে সকালবেলা চায়ের দোকানে আসছে চা খাইতে, কয় জমির মিয়া তোমার মাছের কি খাওয়া, তোমার বেড়ির মাছ অনেক বড়। তুমি জানলা কেমনে? আজকে তাহাজ্জুদের ওযু তোমার বেড়িতে আসি করছে, হাঁটতে হাঁটতে চলে আসছে, এদিকে দেখলাম মাছে লাফায়। তার মানে এবার যে তাহাজ্জুদ পড়ে এটা বুঝাইতেছে। এরকম আছে না নাই? বাড়িতে মেহমান আসছে, এখন ধরেন নামাজের জামাত তারা ঘরের ভিতরেই করবে। ওই হাজি সাহেব কাজীর লোকের বলে, কই রে আমি 3য় হজে যাওয়ার পরে যে যায় নামাজগুলা নিয়ে আসছে ওইগুলা সব নিয়ে আয়। তার মানে হাজি সাহেব 3বার হজ করছে, এটা মেহমানদেরকে শোনায়। এরকম আছে না নাই?
অথচ রব্বুল আলামিন বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। Verily my salat, verily my sacrifice, verily my worship, verily my life and verily my death only for Allah. বলেন সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার ইবাদত, আমার জীবন, আমার মৃত্যু একজনের জন্য, তিনি কে? আপনি যদি অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে এগুলা করেন, সেইগুলা হয়ে যাবে শিরিক। বলেন নাউজুবিল্লাহ। এরপরে জাদু করা কিংবা জাদুতে বিশ্বাস করা, এগুলো হচ্ছে সমাজের প্রচলিত শিরক। এরপরে শহীদ মিনারে বা স্মৃতিসৌধে শ্রদ্ধা বড়ে নগ্ন পদে মুক্তি পূজারীদের ন্যায় পুষ্প অর্পণ করা, আছে না নাই? আপনি যে শহীদ মিনার দিলেন, কি উদ্দেশ্যে দিলেন? শহীদ মিনারে যে 3টা খুঁটি থাকে জানেন তো, 3টা পিলার, বুঝেন? এগুলা দ্বারা কি বুঝাইছে? বুঝলেই আপনি মনে করবেন এটা শিরক। এখানে 3টা খুঁটি, উপরেরটা একটু বড়, একটু মোটা টাইপের হয় বা লম্বা হয়, দুই পাশেরটা একরকম হয়, মাঝখানেরটা হচ্ছে মা, দুই পাশে সন্তান, বুকে দেশের লাল সূর্য ধারণ করে আছে। আপনি বলেন এটা কোনো যুক্তি আছে? গাজী মুহাম্মদ মাদ্রাসা গেছেন কখনো? লাকসাম গাজী মুহাম্মদ মাদ্রাসা দেখিয়েন, দক্ষিণ পাশের ভবনে একটা শহীদ মিনার আছে। ইসলাম যেভাবে বলছে সেভাবে ওই শহীদ মিনার, ইসলামী দৃষ্টিকোণ থেকে ওইটা শিরিক হবে না। আপনি কখনো যদি যান সেখানে আপনি দেখবেন, আমাদের ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে এরকম আছে, ইসলাম যেভাবে বলছে। কিন্তু সেটা আজকে ফলো করেন। আজকে আমরা ব্রিটিশ আইন ফলো করি, ব্রিটিশের আইন দিয়ে আমরা রাষ্ট্র চালাচ্ছি, মানব রচিত মতবাদ দিয়ে রাষ্ট্র চলতেছে। সেজন্য 53 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত বাংলাদেশে একটা সুস্থ শিক্ষানীতি হয় নাই, আজ পর্যন্ত সুস্থ একটা নির্বাচন কমিশনার গঠিত হয় নাই, আজ পর্যন্ত একটা সুস্থ অর্থনৈতিক কমিশন হয় নাই, আজ পর্যন্ত রাষ্ট্র পরিচালনার জন্য একটা সুস্থ কমিশন গঠন হয় নাই। কেননা এগুলা মানব রচিত মতবাদ। মানব রচিত মতবাদ কোশ্চেন কালেও এই পৃথিবীতে শান্তি দিতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? তাহলে আপনি ইসলাম যেভাবে বলছে, এটা মুসলিম কান্ট্রি, পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। আপনি ইসলাম যেভাবে বলছে সেভাবে করে আপনি 3টা খুঁটি দিয়ে দিয়েছেন, আবার সেখানে গিয়ে নগ্ন পায়ে যায়, আবার সেখানে ফুল দেয়। এগুলার কোনো যুক্তি আছে? এগুলা হয়ে যাবে শিরক। এগুলা আপনি প্রতিকৃতিতে আপনি ফুল দিচ্ছেন, এগুলা নিঃসন্দেহে শিরক। বলেন নাউজুবিল্লাহ। গত 16 বছর এগুলো আমরা বলতেও পারি নাই। আপনি বলেন স্কুল কলেজে হইতে পারে, কেন? স্কুল কলেজে ধরেন হিন্দু বৌদ্ধরা পড়তে পারে, কিন্তু এই যে আমাদের ফুলগাঁও ফাজিল মাদ্রাসায় পর্যন্ত শহীদ মিনার আছে না নাই? তারা জোর করে বাধ্য করছে, আমাদেরকে বাধ্য করছে। এরপরে অফিসের মধ্যে বাধ্য করছে ছবি টাঙ্গাতে। কি করবে? কিছু করার নাই, অনেকটাই বাধ্য। কেননা গত 16 বছর সবচেয়ে মহাবিপদে ছিল ইসলামপন্থীরা এই দেশের মধ্যে, ঠিক কিনা? আপনি করবেন ঠিক আছে, আপনার দলীয় কর্মসূচি, কিন্তু আপনার ইমান থাকবে কি থাকবে না আপনি সেটা দেখবেন না। আবার বলে ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের সাবেক নেত্রী বলছেন, নেত্রী কি মাদ্রাসায় পড়ছেন? কোন কথা বললে ইমান থাকবে, কোন কথায় বললে ইমান থাকবে না? ধর্ম যার যার, উৎসব সবার, এটা নিকৃষ্ট স্লোগান। ধর্ম যার যার, উৎসব তার তার, বলতে হবে এইভাবে। ধর্ম যার যার, উৎসব সবার। কই তোমার কোরবানিতে, তোমার রোজার ঈদে তো তারা আসে না। তুমি ফালতু স্লোগান দেওয়ার কোনো মানে আছে? এইগুলা আমাদেরকে দিয়ে দিয়েছে, ঠিক কিনা? এইগুলা হচ্ছে নিকৃষ্ট শিরক। বলে নাউজুবিল্লাহ। এরপরে বিপদ আপদ দূর করার জন্য আংটি, রিং, সুতা এইগুলা ব্যবহার করা। এরপরে আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা, তাওয়াক্কুল করা। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে, অন্য কিছুর নামে শপথ করবে, সে শিরক করবে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই জাতীয় নিকৃষ্ট আকীদাগুলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, জোরে বলি আমিন। এরপরে বিভিন্ন কুলক্ষণে বিশ্বাস করা। এরপরে মাজারে গিয়ে বাবার কাছে সন্তান চাই, এরকম আছে না নাই? সন্তান দিতে পারেন একজন, তিনি কে? সেজন্য রব্বুল আলামিন বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওয়িজুহুম যুকুরানা ওয়া ইনাসা وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا। রব্বুল আলামিন বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মুলকিয়াত একজনের। চিৎকার দিয়ে বলেন তিনি কে? ইয়াখলুকু মা ইয়াশাউ। আর সে আল্লাহ জানিয়ে দিলেন, রব্বুল আলামিন যা ইচ্ছা তা সৃষ্টি করতে পারেন। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়,
রব্বুল আলামিন আরো বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাম ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। তিনি যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন। শুধু তাই নয়, আও ইউযাউযুহুম যুকুরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা তাকে ছেলেও দেন কে, আবার যাকে ইচ্ছা তাকে ছেলেও দেয় মেয়েও দেয়, সিদ্ধান্ত কার? আও ইউযাউযুহুম যুকুরানা ওয়া ইনাসা, এবং যাকে ইচ্ছা তাকে ছেলেও দেয় না মেয়েও দেয় না, সিদ্ধান্ত কার? এখন আপনি যদি মাজারে যাইছেন, আপনাকে চাইতে হবে কার কাছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর বয়স, স্ত্রী বান্দা, সন্তান চাইলেন একজনের কাছে। তিনি কে? তিনি রব্বুল আলামিনের কাছে বলছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমাকে একটা সন্তান দাও। রব্বুল আলামিন বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। রব্বুল আলামিন বলছেন যাও, তোমাকে আমি একটা ধৈর্যশীল সন্তান দিলাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি রব্বুল আলামিন দিয়ে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গেছে, শরীরের চামড়াগুলা ঝুলে গেছে, স্ত্রীও বান্দা, সন্তান দিলেন একজন, তিনি কে? সুতরাং আমাকে আপনাকে সন্তান চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আর আমি আপনি যদি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা যার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম উনি আমাদের মাঝে এসে গেছেন। অতএব আমি সকলকে অনুরোধ করব, আমরা যারা দাঁড়িয়ে আছি কিংবা প্যান্ডেলের বাইরে আছি, রাস্তায় আছি, আমরা সকলে চলে আসি। যেহেতু রাত 12টা থেকে শুরু হবে আমাদের মহান বিজয় দিবস, সেহেতু কর্তৃপক্ষ বেশি দেরি করতে চাচ্ছে না, আপনারা সকলে চলে আসুন। উনি নির্ধারিত সময় চলে আসবে। আমি আমার আলোচনার ইতি টানতেছি। আমি আলোচনা করেছিলাম সমাজে প্রচলিত শিরক, আল্লাহর সাথে কোনোভাবে শিরিক করা যাবে না। আমি এতক্ষণ যে প্রচলিত শিরিকের কথা বলেছি, এই শিরিকগুলা যদি আমরা করি তাহলে আমাদের কি ক্ষতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহ ব্যতীত অন্য যে গুনাহ মাফ করে দিতে পারেন, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করবে, আল্লাহ তো মাফ করবেনই না, বরং তাকে গোমরাহী হিসাবে নির্ধারণ করবেন একজন, তিনি কে? শুধু তাই নয়, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে হারাম করে দেবেন, বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই না, রব্বুল আলামিন তার সমস্ত আমলকেও ধ্বংস করে দেবেন, বলেন নাউযুবিল্লাহ। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, ও নবী, আমি রব্বুল আলামিন আপনাকে ওহী নাযিল করেছি, আপনার পূর্ববর্তী নবীদের প্রতি আমি রব্বুল আলামিন ওহী নাযিল করেছি, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, ও নবী, আপনি যদি শিরিক করেন আমি রব্বুল আলামিন আপনার আমলনামাকেও ধ্বংস করে দেব, বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন আরো বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে হারাম করে দেবেন এবং তার জন্য নিকৃষ্ট জাহান্নাম নির্ধারণ করবেন একজন, তিনি কে? কেমন জাহান্নাম? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা হাকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। রব্বুল আলামিন বলছেন, আমি অপরাধীদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। কেমন জাহান্নাম? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আমি রব্বুল আলামিন এমন জাহান্নাম নির্ধারণ করেছি যেখানে কোনো ধরনের খাবার পাওয়া যাবে না, তবে দুইটা খাবার পাওয়া যাবে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা।
ফুটন্ত রক্ত এবং ফুজ, ওই জাহান্নামে আমি রব্বুল আলামিন তাদের জন্য নির্ধারণ করে রেখেছি, বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহর সাথে কোনোভাবেই শিরিক করা যাবে না। শিরিক হচ্ছে তাওহীদের বিপরীত। আমার আপনার ইমানকে ধ্বংস করে দিতে পারেন একজন, তিনি কে? আপনার আমল কম হোক অসুবিধা নাই, সহি আমল যদি হয়, সহি আমল অল্প হলেও সেটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিতে পারেন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আপনার যদি ইমানে ত্রুটি থাকে, আকীদায় ত্রুটি থাকে, আপনার আমলের ত্রুটি থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আশ-শিরকু আকফা মিন দাবিবিন নামলা। শিরক মানুষের আমলনামার তন্দ্রে তন্দ্রে মিশে আছে। যেমনি ভাবে একটা কালো কাপড়ের মধ্যে রাতের বেলায় আপনি যদি কালো উকুন কিংবা কালো পিঁপড়ে ওই কাপড়ের মধ্যে আপনি ছেড়ে দেন, সেটা যেমনি ভাবে আপনি খুঁজে পাবেন না, অনুরূপ ভাবে আমার আপনার আমলের তন্দ্রে তন্দ্রে শিরিক মিশে আছে। 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার শিরিকও করে, এরকম আছে না নাই? সুতরাং এই জাতীয় নিকৃষ্ট শিরিক থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। আমার আপনার আমল হইতে হবে শিরিক মুক্ত তাওহীদের ভিত্তিতে। আমার আপনার আমল হইতে হবে সুন্নাহ ভিত্তিক, বিদআত ভিত্তিক নয়। বিদআত পদ্ধতিতে যদি আপনি ইবাদত করেন, শিরিক নিয়ে যদি আপনি আমলনামা ভরপুর করে ফেলেন, আপনি যতই নামাজ পড়েন কোনো লাভ হবে না। সামিনে কেরাম, আমি সমাজে প্রচলিত যে শিরিকগুলা নিয়ে কথা বলেছি, উপদেশমূলক যে কথাগুলা বলেছি, সেগুলা সর্বপ্রথম রব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দিক, জোর বলি আমিন।